বিভিন্ন রকম মানে মঞ্চ বা না করতে দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো এক বাক্যে কী বলবেন? দেখুন, বাংলায় তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলছে না, পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার চলছে বা মমতা ব্যানার্জির পৈতৃক সরকার চলছে। নইলে একটা রাজনৈতিক দলের প্রতি কত ভয় যে কোনো মূল্যে যে কোনো কিছু আটকাও। এখনো পর্যন্ত হেলিকপ্টার ল্যান্ডিংয়ের পারমিশন দেয়নি, যদিও দিয়ে দেবে আশা করি। তো প্রথম থেকেই অসহযোগিতা, যাতে মাঠ না পাওয়া যায়, যাতে ডেকোরেটর না পাওয়া যায়, যাতে মাইকম্যান না পাওয়া যায়, যাতে হেলিকপ্টার নামানো না যায়, কত রকমের অসহযোগিতাকে ওভারকাম করে আমাদের এখানে কাজ করতে হচ্ছে। বাংলার মানুষ সেটা দেখুক, যেটা কি একটা সভ্য সরকার চলছে, অসভ্য সরকার চলছে। এই রকম অসভ্য সরকার সারা দেশে হয়নি। সিপিএম একটা বর্বর পার্টি ছিল, সরকার চালিয়েছে, নানান অসভ্যতা তারা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তার চেয়েও নিচে নেমে গেছে। গণতন্ত্রের লড়াই আছে, বক্তব্য রাখার জায়গা আছে, রাখুন বক্তব্য। যেমন ঘোষণা করেছে ব্রিগেডের ময়দান থেকে মমতা ব্যানার্জি, এখন থেকে বিজেপি যেখানে সভা করবে সেখানে আমরা সভা করব, করুন সভা। আমরা তো এটাই চাই। আমরা সভা করলে তার পাল্টা সভা করুন, আমরা মানুষকে যেটা বলবো তার পাল্টা বলুক, মানুষকে বিচারটা মানুষ করুক। কিন্তু এখানে দুর্ভাগ্য, বিচারক হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, খেলোয়াড়ও তৃণমূল কংগ্রেস, বিচারকও তৃণমূল কংগ্রেস, নীতি নির্ধারকও মমতা, বিচারকও মমতা, খেলবেনও মমতা, রায় দেবেনও মমতা। এটা তো চলতে পারে না। তো সেই কারণে আমি মনে করি যে পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে পারছে, অগণতান্ত্রিকভাবে বিজেপিকে রোখার যত রকম দলীয় এবং সরকারি প্রয়াস, সব কিছু করার পরেও বিজেপিকে আটকাতে পারছে না। বিজেপির ভয় তৃণমূলের মন থেকে যাচ্ছে না। তার কারণ মানুষের মনে এখন পদ্মফুল ফুটে গেছে, আর ঘাস ফুলের কোনো দরকার নেই। সেই কারণে পদ্মফুল যখন এসে গেছে, ঘাস ফুলকে ছুঁড়ে ফেলে মানুষ পদ্মফুলের ওপর আস্থা রাখতে শুরু করেছে এই রাজ্যে। আর যেটা 19-এর নির্বাচনে মমতা ব্যানার্জি সহ সারা দেশ দেখতে পাবে। সভা কতটা সফল হবে ভাবছেন? সভা তো সফল হবেই। আজ পর্যন্ত বিজেপির কোনো সভাই ব্যর্থ হয়নি, কারণ জনমানুষের মধ্যে বিজেপির আকর্ষণ আছে, মানুষের আগ্রহ আছে, বিজেপির প্রতি মানুষের আস্থা আছে। সেই কারণে বিজেপির যেখানেই সভা হয়েছে কোনো সভাই কখনো ফেল হয়নি। আপনি দেখলেন পুরুলিয়াতে অমিত শাহজির সভা, তারপরে তৃণমূল কংগ্রেস সভা করেছিল, মাঠের 3 ভাগের 1 ভাগও ভরাতে পারেনি। মোদিজির সভা মেদিনীপুরে, তারপরে পাল্টা তৃণমূল কংগ্রেস সভা করলো, বিন্দুর চেয়েও লজ্জাস্কর ব্যাপার। সেই সভা করার পরেও আবার বলছে বিজেপির পরে সভা করব। সেই জন্য তৃণমূল কংগ্রেসকে পয়সা দিয়ে, জোর করে, ভয় দেখিয়ে, দোকান বন্ধ করিয়ে, চাকরিতে কামাই করিয়ে লোক আনতে হয়। বিজেপিতে লোকরা এমনি আসে, মনের টানে আসে, আদর্শের টানে আসে। অনুব্রত মণ্ডল বলছেন যে এক ভাই দিয়েছে জমি, আর এক ভাই হয়তো সেখানে জলও ঢেলে দিতে পারে। কি বলবেন সভা বন্ডল করার? দেখুন, আমরা ভাইয়ে ভাইয়ে বিরোধ লাগানোর নীতিতে বিশ্বাসী নই। ওর কাজ হচ্ছে ভাইয়ে ভাইয়ে বিরোধ লাগানো। ওর কাজ হচ্ছে কার ঘরে ঢুকে, কোথায় ঘরে গণ্ডগোল আছে সেটাকে খুঁচিয়ে দেওয়া, উস্কে দেওয়া। আমরা এই জাতীয় নোংরা মানসিকতাও রাখি না। পরিবারের মধ্যে গণ্ডগোল পাকানোর কাজও আমাদের করার নয়। আমরা সোজা রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাক, ভাই ভাই, কাকা জ্যাঠা সব মিলে থাক, এটাই আমাদের কাম্য। আর ওদের কাম্য হচ্ছে ভাইয়ে ভাইয়ে দাঙ্গা হোক, কাকা জ্যাঠায় মারপিট হোক, এটাই হচ্ছে ওদের মূল জিনিস। তার থেকে ওরা লাভ পেতে চায়, আমরা সেটা চাই না। সভা যদি ভন্ডুল করার যদি চেষ্টা হয়, আপনার কি করে মোকাবিলা? সভা ভন্ডুল করার কোনো ক্ষমতাই নেই কারো, সভা তো হবেই। রাহুল দা, একটা প্রশ্ন, এখানে হেলিপ্যাড নিয়ে বিকেটিভি অবজেকশন করছে যে ওদের নাকি হাই পাওয়ারের তার ইয়ে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। আমি তো এখানে দাঁড়িয়ে দেখছি কোথাও কোনো তার নেই, কোথাও কোনো হাই পাওয়ার, হাই টেনশন কোনো কিচ্ছু নেই। নামার পক্ষে আদর্শ জায়গা, এর চেয়ে আদর্শ জায়গা হেলিকপ্টার নামার পক্ষে আর হতেই পারে না। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশন কি রাজ্য সরকার ভায়োলেট করছে বলে মনে হয় না? পরিষ্কারভাবে
রাজ্য সরকার তো আইন মানে না, কোনো কিছু মানে না। অবমাননা কোনো কিছু দেখুন, আমরা এই বিষয়গুলো নোট ডাউন করছি, সব বিষয়টাই আমরা রাখছি। প্রয়োজন বোধে আমরা সবগুলোকে এককাঠা করে সুপ্রিম কোর্টের যে অবমাননা তৃণমূল কংগ্রেস সরকার করছে তার জন্য আমরা উপযুক্ত সময় পিটিশন করারও চিন্তা ভাবনা করছি। বলছি ঝাড়খণ্ড থেকে আপনারা কি ধরনের সাহায্য নেবেন? ঝাড়খণ্ডের জন্য একটা রাজ্য, হ্যাঁ, ঝাড়খণ্ড একটা অন্য একটা রাজ্য, কিছু হয়তো গাড়ি ঘোড়া হয়তো এখানে পাওয়া যাচ্ছে না, কিছু খালি গাড়ি হয়তো ঝাড়খণ্ডের থেকে জেলার পক্ষ থেকে চেয়েছে, কিন্তু রাজ্যের পক্ষ থেকে আমাদের এটা জানা নেই। বলছি অনুব্রত মণ্ডল বলছেন যে ঝাড়খণ্ড থেকে যদি কোনো লোক আসে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, কিভাবে মোকাবিলা করবে? আরে অনুব্রত মণ্ডল এখানকার মুখ্যমন্ত্রী নয়, ঠিক আছে? অনুব্রত মণ্ডল তৃণমূলের একটা নেতা, অতএব সেই কারণে ওর কথাবার্তা সংযত হওয়া উচিত, কথাবার্তা বুঝে বলা উচিত।